এক মাসে দুইটি পক্ষ থাকে, একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, একটি হচ্ছে শুক্লপক্ষ। আর এখন চলছে কৃষ্ণপক্ষ। আশ্বিন মাসের যে অমাবস্যা তিথি আসছে তার আগে পর্যন্ত হচ্ছে কৃষ্ণপক্ষ। তো এই কৃষ্ণপক্ষের মধ্যে অর্থাৎ পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ, এই কৃষ্ণের পক্ষকে শাস্ত্রীয় ভাষায় বলা হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত হচ্ছে পিতৃপক্ষ। আজকে জানবো আমরা পিতৃপক্ষ কি চলছে। তো তার আগে বলে রাখি, আমরা দেখেছি পবিত্র নদ নদীতে মহালয়ার দিন তর্পণ কার্য করে। কেন করে? ছোটবেলায় দেখেছি, ভাবতাম কি করে এরা, ব্রাহ্মণ মন্ত্র বলে আর জল নিয়ে হাতে করে কুসমুস বেঁধে জল দেয়। কি কারণে, কি হয়েছে এদের? আমার মহালয়ার দিন সব জায়গাতে, সমস্ত পবিত্র নদীতে, আর সেই তিথি কিন্তু এখনো চলছে, পূর্ণিমা থেকে একেবারে মহালয়া পর্যন্ত, অমাবস্যা তিথি পর্যন্ত। যে কোনো সময়ে, যে কোনো বারে বিষ্ণু পাদপদ্ম অর্থাৎ গয়াতে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে পারে, তাহলে তারা মুক্তি পাবে। সেইটি নিয়ে আলোচনা করব আজকে। তো আমরা জানি যে ভগবান বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, মথুরায় গেছিলেন, মথুরা থেকে তিনি দ্বারকায় ছিলেন। দ্বারকায় তিনি যখন ছিলেন সেই সময় পাণ্ডবদের যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে, কৌরব পাণ্ডবের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ভগবান। তারপরে কি হয়েছিল না, তারপর ভগবান আবার দ্বারকায় ফিরত গেছিলেন, এটা আমরা জানি, তাই না? তো যখন কুরুক্ষেত্রের মাঠে অনেক সৈন্য সামন্ত মারা গেছিল, আত্মীয় স্বজন মারা গেছিল কুরু পাণ্ডব দুই পক্ষেরই, তাদের কি গতি হয়েছিল ভাগবতম কি বলছে সেটা আমরা শ্রবণ করব। ঠিক আছে? ভাগবতমের প্রথম স্কন্ধেই 8ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে কি বলছে? অথতে সম্পরে তানাম সানামুদ কমিচ্ছতাম দাতুম সকৃষ্ণা গঙ্গায়াম পুরস্কৃত যজুস্ত্রিয়। বলছে পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে, বলুন, পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মাধ্যমে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গার তীরে গমন করলেন। সেখানে বিলাপ করতে করতে তারা যথেষ্ট পরিমাণে গঙ্গার জল অর্পণ করলেন। দেখুন, এই প্রথা 5000 বছর আগেও ছিল, ভগবান কৃষ্ণ সেটাকে অনুমোদন করেছেন, সেই প্রথা এখনো চলছে, শুধুমাত্র আমরা সকলে হয়তো জানি না, তাই না? তাহলে এই পিতৃপক্ষ চলছে, এই পিতৃপক্ষতে পিতামাতার উদ্দেশ্যে, মৃত পিতামাতার উদ্দেশ্যে জল অর্পণ করতে হয়। যদি আমরা জল অর্পণ করি তাহলে কি লাভ, সেইটি আজকের আলোচ্য বিষয়, তাই না? তো ভগবান তিনি বললেন যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের ক্ষেত্রে কারা কারা মারা গেছিল না, দ্রৌপদীর 5 পুত্র নিহত হয়েছিল, তাই না? অভিমন্যু নিহত হয়েছিল এবং কৌরবদের সবাই একেবারে নিহত হয়েছিল। শুধুমাত্র কে ছিল না,
ছিল ধৃতরাষ্ট্র আর গান্ধারী, আর দুইজন ছিল, তো ধৃতরাষ্ট্র আর গান্ধারী তারা ছিল। তাহলে এই তারা পর্যন্ত গেছিল, কৃষ্ণ তাদেরকে গঙ্গার ধারে নিয়ে, গঙ্গায় নিয়ে সবাইকে নিয়ে গেছে, আর সবাই কাঁদতে কাঁদতে যাচ্ছে। স্ত্রীগণ আগে আগে যাচ্ছে, আর যারা পুরুষগণ তারা পেছনে পেছনে ক্রন্দন করতে করতে যাচ্ছে। কৃষ্ণ কাঁদছে, আবার তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। গঙ্গায় নিয়ে গিয়ে তাদেরকে বললো, তোমরা মৃত যে আত্মা, সেই আত্মার উদ্দেশ্যে তোমরা জল অর্পণ করো। প্রতিটি নাম ধরে 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 তাদের নামে নামে এই জল অর্পণ করেছে। এইটাকেই বলা হয় তর্পণ ক্রিয়া, মানে জল দিতে হয় বা বিষ্ণু প্রসাদ নিবেদন করতে হয়।